কি রে, কি এত ভাবছিস? কিছু না। তোর কি মনে হয় আমি কিছু বুঝতে পারছি না? বুঝতেই যখন পাচ্ছিস তো গিয়ে বল না যে আমি বিয়েটা করতে চাই না। ঠিক আছে, আমি গিয়ে কি বলবো? যে আপনার মেয়ে এমন একজনকে ভালোবাসে যার নাম ঠিকানা পরিচয় সে কিছুই জানে না, তাই তো? আমার ফোন বাজছে মনে হচ্ছে, একবার দেখ না আমার ফোনটা কোথায়। আমার সহেলি, ওটা আমার ফোন আসছে। তুই কেন ভাবছিস এত? 1 মাস হয়ে গেছে ও একটাও ফোন করেনি। একটা রং নাম্বার বলে ভুলে জানা সবটা। রং নাম্বার? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কারোর অপেক্ষায়? সরি, রং নাম্বার। আরে দাঁড়ান, ফোনটা কাটবেন না প্লিজ। সহেলি তো? হ্যাঁ, আপনি কে বলছেন? বইয়ের প্রথম পাতাটা খুলেই আপনার খোঁজ পেলাম। অবশ্য বইটা কখনো পড়িনি, ভাবলাম বইয়ের মালিকটাকে আগে তার সন্ধানটাই করে দেখি। দেখ, তোর এই বাজে স্বভাবগুলো না আমার একদম পছন্দ না। তুই বই কিনবি, তারপরে পড়া হয়ে গেলে সেটা বিক্রি করে দিবি। শোন, আমি না গরিব, আর আমার বাড়িতে অত স্পেস নেই। আমি যা বই কিনি এখন যদি সব আমার বাড়িতে রাখি তাহলে আমার আর থাকার কোনো জায়গা থাকবে না। একটা কাজ করা যাক, কি? তোর নাম্বারটা এই বইতে দিয়ে দে, দেখা যাক না কার কাছে যায় বইটা। মানে এত বাজে আইডিয়াগুলো না তোর মাথাতেই আসে, করা যেতেই পারে, দাঁড়া। তারপর ওই বইটার মধ্যে আমরা আমার নাম্বারটা লিখে দিই, আর সেটাই আপনার কাছে যায়। তো এই ব্যাপার? হ্যাঁ, মানে ওই আর কি। তারপর থেকে প্রায়ই কল আসতো, প্রতিদিন গল্প আর সাহিত্যর মাঝখানে কখনো নামটাই জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। কিন্তু সেদিন এ ভাই, তোর বর এসে গেছে ভাই। তুই মুখটা কেন এরকম করে বসে আছিস? শোন, একদম এরকম করবি না, ঠিক আছে? হাস, সবটা ভুলে যা, সবটা আবার নতুন করে শুরু কর। কেন মন খারাপ করছিস? প্লিজ চ। सारे जाऊं बोलो हम